কক্সবাজারে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ এর স্লোগানে বৃহস্পতিবার স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয় এই সহায়তা বিতরণ কর্মসূচি। এ সময় ৪৭টি আহত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। 2024-এর জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলন। স্বৈরাচার সরকারের পতনের এই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর অংশ হিসেবে কক্সবাজারের শহীদ নুরুল আমিনের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত ৪৭ জনকে ১ লাখ টাকা করে সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয় এই সহায়তা বিতরণ কর্মসূচি। জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের কল্যাণে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া কর্মসংস্থান পুনর্বাসনেও কাজ করা হচ্ছে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের আর্থিক ভাবে সহযোগিতা করছি। এর বাইরেও পুনর্বাসন করার জন্য যা যা প্রয়োজনীয়, যদি কারোর কর্মসংস্থান তৈরি করার প্রয়োজন হয়, যদি কারোর বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করার প্রয়োজন হয়, সেগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে করা হচ্ছে। জুলাই বিপ্লবের এই বীর শহীদ ও তাদের পরিবারের পুনর্বাসনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। আমাদের সকল একটি কাজ একসাথে দিলে এই আহত এবং শহীদ পরিবারের সকল যারা আছে তাদেরকে আমাদের পুনর্বাসন করতে হবে, সহায়তা নিয়ে আসতে হবে। এদিকে সহায়তা পেয়ে আনন্দে আপ্লুত আহতরা। এই সহায়তা চিকিৎসা সুবিধায় কাজে লাগবে। পাশাপাশি জুলাই স্মৃতি ফাউন্ডেশন সব সময় তাদের পাশে থাকবে বলে আশা তাদের। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আজকে যে সহযোগিতা আহত ভাইদেরকে আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য অনেক আর্থিকভাবে উপকার হয়েছে। কারণ আমাদের আজ পর্যন্ত আহত বলতে আমরা একটু সিরিয়াস আহত, আমাদের অনেক টাকা খরচ হতে পরিবার থেকে খরচ হচ্ছে। নেক্সট আরেকটা অপারেশন আছে, 3 লাখের একটা অপারেশন। তো সুতরাং আমাদের জন্য এটা অনেক একটা বড় উপকার। তো ভবিষ্যতে আমরা আশা করছি জেলা ফাউন্ডেশন আমাদের পাশে থাকবে।